হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা। আজ এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো খুরমা। খুরমাটা এমনই একটা জিনিস আমরা প্রায় বাজার থেকে কিনে নিয়ে আসি। ছোটরাও পছন্দ করে এবং বড়রাও চা দিয়ে খুব খায়। তো তাই আমি ভাবলাম আজকে রেসিপিটা বানাই আমার ছেলেদের জন্য। তো তার জন্য লাগবে হলো 300 গ্রাম ময়দা। আপনি আটাও নিতে পারেন, বাট ময়দা নিলে বেশি টেস্ট হয়। আর তার সাথে নিচে হলো 250 গ্রাম চিনি, আর 100 গ্রাম রিফাইন তেল, আর সামান্য গরম জল। তো এটা দিয়ে চলুন আগে আমরা ময়দাটা ডো করে নিই। তো ডো দেওয়ার জন্য আমরা আগে প্রথমে তেলটা দিয়ে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে তারপর শেপগুলো দেব। আসুন এবার ময়দাটা মেখে নিই। তো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম তেল। 100 গ্রাম তেল নিয়েছিলাম, সাদা তেল। এটা দিয়ে আমরা ময়াম দেব। ভালো করে ময়দাটা মেখে নিই। ময়াম না দিলে আপনার খুরমা রেসিপিটা মচমচা হবে না, তাই জন্য ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়ার সময় আপনারা দেখবেন এরকম মুঠি হচ্ছে কিনা। এরকম যদি মুঠি হয় তাহলে বুঝবেন আপনার ময়ামটা হয়ে গেছে। তো তাও আমি আরেকবার মেখে নেব ভালো করে, পুরো ময়দাটাই ভালো করে মেখে নেব। তারপর হালকা হালকা গরম জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা কিন্তু খুব সফট করব না, আবার খুব টাইটও করব না, একটা মিডিয়াম ডো বানাবো। এই দেখেন ময়ামটা মনে হচ্ছে আমাদের হয়ে গেছে, এরকম হয়ে গেছে। ভেঙে গেলে বোঝা যাচ্ছে যে সুন্দর ময়াম হয়ে গেছে। তো এবার আমরা ডো বানাবো। এবার আমরা হালকা গরম জল করে নিছিলাম, ওটা অল্প অল্প করে দেবো আর ডোটা মাখবো। খুব সফট করব না, অল্প অল্প জল দেবো আর অল্প অল্প করে মাখবো। আর একটু জল লাগবে মনে হচ্ছে। আমাদের ডোটা মাখা হয়ে গেছে প্রায়, তাও আরেকবার আমি ভালো করে মেখে নিলাম। তাই মাখা পুরোপুরি হয়ে গেলে তারপর 10 মিনিট একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখেন আমাদের ডোটা ঠিকই আছে, খুব টাইটও না আবার খুব সফটও না, ঠিকই আছে। এবার আমরা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে নিয়ে এবার ময়দাটাকে এর উপরে নিলাম, নিয়ে এটাকে 2 ভাগ করলাম। এইভাবে একটা ভাগ রেখে দিলাম, আর আরেকটা ভাগ আমরা এখন বেলবো। খুব মোটা রাখবো না, আবার খুব পাতলাও রাখবো না। দেখতেই পাচ্ছেন আপনারা থিকনেসটা কতটুকু রেখেছি। তো এবার এটাকে পিস পিস করে কাটবো। পিস পিস করে কাটবো। লম্বা লম্বা করে আমি এইভাবে কেটে নিলাম। আপনি যদি ছোট ছোট করতে চান ছোট ছোটও করতে পারেন, বাট আমি লম্বা লম্বা করব। এইভাবে লম্বা লম্বা করে নিলাম। তারপর এইভাবে ঘুরিয়ে এটাকে মাঝখান দিয়ে আবার কেটে দেব। খুরমাগুলো খুব বেশি লম্বা করলাম না,
মাঝারি সাইজের করলাম, সমান করলাম, সবগুলো একই সাইজের করলাম। আর এক্সট্রা সাইডগুলো আমি কেটে দিলাম। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, সাইজটা দেখতে পাচ্ছেন কীরকম মোটা রেখেছি। তো এইভাবে আপনারাও করে নেবেন। এবার একটা একটা করে সব প্লেটে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এটা তেলে ভাজবো, হালকা আছে তেলে ভাজবো। আর আরেকটু যেটা আমরা রেখে দিয়েছিলাম ময়দা, আর একটা পার্ট, ওটাও এইভাবে একইভাবে বেলে নেব। তো এগুলো সব এবার উঠিয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কেটে ফেলেছি। আর এখন এগুলো ভাজবো। তো প্রথমে এক রাউন্ড ভাজা বসিয়ে দিই, তারপর আবার যেটুকু বাকি ছিল ওইটুকু আমরা এইভাবে কেটে নেব। কড়াই একটা বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে, সাদা তেল দিয়েছি ওখানে। এবার তেলটা গরম করতে দিয়েছি আর আঁচটা আস্তে দিয়েছি। ফ্লেমটা খুব বেশি জোরে দেবেন না, ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেম থাকবে। এবার 1 মিনিট পর আমরা ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে করে সব দিয়ে দিলাম এগুলো। কম আঁচ করে ভাজবো আমরা। কুরমাগুলো হালকা লাল হয়ে এসছে। কুরমাগুলো আমাদের লাল হয়ে এসছে, হালকা ব্রাউন কালার। এবার এগুলো উঠিয়ে নেব। এবার বাকি যেটুকু ছিল ওইটুকু ভাজতে বসিয়ে দিলাম। আরেকদিকে আমি যেটুকু ময়দা ছিল ওটাও পিস পিস করে কেটে নেব। এইভাবে আরেকটু ময়দা যেটা বাকি ছিল ওগুলোও সব কেটে নিয়েছি, শেপ করে নিয়েছি খুরমার শেপে। তো এবার আমি এগুলো তেলে ভেজে নেব সব। আরেকদিকে আমি একটা ছোট সসপ্যান নিয়ে নিয়েছি। এদিকে চিনির শিরাটা এখন বানাবো এখানে। তো চিনিটা আমি কমই নিয়েছি, খুব বেশি চিনি নিইনি। যারা বেশি মিষ্টি পছন্দ করো ওরা বেশি করে চিনি দেবে। তো এবার জল দিয়ে দিলাম এখানে 1 কাপ। আর চিনি নিলাম 1 পোয়া, ওটাও দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা আমাদের পুরো বয়েল এসে গেছে। আমরা চিনির সিরাপটা এখন একটু শুকাবো, তারপর কুরমাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এবার কুরমাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কুরমাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সিরাপটাকে আরও ড্রাই করে নিতে হবে। না শুকানো অবধি আমরা এইভাবে নেড়েই যাব। গ্যাস বন্ধ করে দিয়েছি আগেই। নাড়তে নাড়তে দেখুন এটা শুকিয়ে গেছে। এবার খুরমাগুলো গরম থাকতে থাকতে একটা প্লেটে ঢেলে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। সসপ্যানের থেকে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে সব খুরমাগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুরমাগুলো কত ভালো হয়েছে। আর সুগার কোটিংটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারাও বাড়িতে চেষ্টা করেন তো অবশ্যই খুরমাগুলো ভালো হবে। তো খালি ময়ামটা ভালোভাবে দেবেন। আর সুগার কোটিংটার সময় সুগারটা কতটুকু লাগবে সেটা মাপটা রাখবেন। আর এগুলো আপনি বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা কোনো জারেও ভরিয়ে রাখতে পারবেন, অনেক দিন বাড়িতেও ভালো থাকে। তো আপনারাও এইভাবে ট্রাই করুন আর অবশ্যই আমাকে জানাবেন যে কীরকম হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে।